আমি আজ আপনাদেরকে পটেটো চিপস বানিয়ে দেখাবো। তো এই চিপসগুলো বানানোও খুব সহজ আর খেতেও দারুণ লাগে। তার জন্য এখানে আমি নিয়েছি আলু। তো এখানে আমি এইরকম মোটা সাইজের আলুগুলো নিয়েছি। তো আলুগুলো মোটা হলে চিপসগুলো একটু বড় বড় হয়। তো এবার আমি আলুটার ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো এভাবে আমি আলুর চিপসটা এবার করে নিব। এই দেখুন কত সুন্দর আলুর চিপসগুলো হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো করে নিব। এই দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে পানিতে দিয়ে দিব। তো এগুলোকে কেটে সঙ্গে সঙ্গে পানিতে এরকম ভাবে রেখে দিতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। তো এই দেখুন আমার সব চিপস গুলো কাটা হয়ে গেছে। আর কতটা পাতলা হয়েছে দেখুন। এবার আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য কড়াতে পানি দিয়ে দিয়েছি। এখানে এবার আমি দিয়ে দিব হাফ চামচ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব আলুর চিপসগুলো। আপনারা চাইলে পানিটা ফুটে উঠবে তখনও এই আলুগুলো দিয়ে দিতে পারেন। তো আমি একবারে এগুলো দিয়ে দিলাম। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। এই দেখুন আমার এটা ফুটে উঠেছে। আর আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। এমন ভাবে পানি দিতে হবে যেন আলুগুলো ডুবে থাকে। আর বেশি নাড়াচাড়া করারও দরকার নেই। বেশি নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যেতে পারে। এগুলোকে আমি খুব বেশিক্ষণ জাল করব না, তা না হলে সিদ্ধ হয়ে গলে যাবে। আলুটা ফুটে ওঠার কয়েক মিনিট পরেই আমরা আলুটাকে চেক করে নিব যে আলুটা আমার কেমন হয়েছে। তো খুব বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট একটু নরম হলেই এটা নামিয়ে ফেলতে হবে। তো এখানে আমি একটা আলু দেখে নিব। এই দেখুন খুব বেশি সিদ্ধ হয়নি, জাস্ট একটু ভেঙে যাচ্ছে। তো এইরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তো পানিটা ঝরে যাওয়ার পর এবার আমি এগুলোকে রোদে শুকোতে দিব। তো এরকম ভাবে আমি একটা একটা করে মেলে দিব। আর এটা কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এইভাবে করে আমি সব পাঁপড়গুলো মেলে দিয়েছি। এই দেখুন খুব ভালো কড়া রোদ হলে এই পাঁপড়টা একদিনেই শুকিয়ে যায়। আর আমি এগুলো আজকে একদম পাতলা পাতলা করে করেছি, সেই জন্য এটা আমার একদিনেই শুকিয়ে গেছে। তো আপনাদের দুদিনও লাগতে পারে। এই চিপসগুলো বানানো খুবই সহজ আর খেতেও দারুণ লাগে। আপনারা এইভাবে পাঁপড় করে শুকিয়ে বয়মেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো এগুলো শুকিয়ে যাওয়ার পর এইরকম অবস্থা হয়েছে। এই দেখুন। আর দেখুন কতটা পাতলা হয়েছে। এবার আমি এগুলোকে সব তুলে নেব। এবার আমি আপনাদেরকে এই চিপসগুলো ভেজে দেখাবো। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি চিপসগুলো ভেজে নেব। তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই দেখুন তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো হয়ে যায়। আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই দেখুন
তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ভাজা হয়ে যায়। এই চিপসটা আপনারা ঘরে তৈরি করে রেখে দিলে যখন বাচ্চারা বাইরের চিপস খাওয়ার জন্য বায়না করবে তখন আপনারা সঙ্গে সঙ্গে এটা ভেজে দিতে পারবেন। আর এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি কিছু চিপস ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে এর উপরে একটু ম্যাগি মশলাও ছিটিয়ে খেয়ে নিতে পারেন। আর এটা এমনিই ভালো লাগে, কারণ এখানে লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন হালকা চাপ দিতে না দিতেই ভেঙে যাচ্ছে।